1990 সালে আন্দোলনে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ভুলে গেছেন আপসী নেত্রী দেশটি বেগম খালেদা জিয়াকে বিগত ফ্যাসিস্ট সরকার একদম অসত্য মামলা, মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে বাধ্য করেছে। আল্লাহ রহমতে উনি এখন মুক্ত হয়েছেন, বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে যেতে দেয়নি। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 90 সালে উনি তখন ওনার বয়সও কম ছিল, তারপরেও উনি ভিতর থেকে পিছন থেকে আমাদের সেই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছেন বলে ওনার উপরে আঘাত করা হয়েছিল তার বাসভবনে গিয়ে। আমাদের সেই নেতা এই আন্দোলনে, বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলনে আজকে ইতিহাসকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইতিহাসকে প্রভাবিত করার চেষ্টা করে সাময়িকভাবে করা যেতে পারে, সর্বশেষ দিন শেষে এসে ইতিহাস কিন্তু সঠিকভাবে ধ্বস্ত হবে। আমি আজকে মনে করি যে ইতিহাস বিকৃতি শুরু হয়েছে, ইতিহাস বিকৃতি থেকে আমাদেরকে এখনই থেমে যেতে হবে। তার কারণ যে আন্দোলন সফল হয়েছে, সেই আন্দোলনের সফলতা তখনই আমরা পাবো যখন একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আজকে বাংলাদেশের যে অবস্থা চলছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কোনদিন ঘটেনি। একটা দেশের প্রধানমন্ত্রী উনি পালিয়ে গিয়েছেন, সাথে সাথে তার দলের সমস্ত মন্ত্রী সদস্য, সংসদ সদস্য, তার দলের নেতা, তার দলের ব্যবসায়ীরা, সিনেমা নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা থেকে শুরু করে এমনকি বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। এমন অপকর্ম তারা করেছিল। সেই ফ্যাসিস্ট আজকে ভারতে বসে আগামী কয়েক তারিখে, আগামী 2-1 দিন ভিতরে লন্ডনে একটা জমায়েত হবে। সেই জমায়েতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী হিসাবে। আজকের এই জাতীয় প্রেস ক্লাব থেকে পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ এই দুনিয়ায় শেখ হাসিনা আর কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না। সেই দল বাংলাদেশের রাজনৈতিক অধিকার পাবে না। আমি একটা বক্তব্য দিয়েছিলাম, আমার সেই বক্তব্যকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য আমার বক্তব্যকে কাট পিস করেছিল। আমি বলেছিলাম 1952 থেকে 1990 সাল পর্যন্ত ছাত্রলীগের গৌরব ইতিহাস, সেই ছাত্রলীগকে যদি নিষিদ্ধ ঘোষণা করতো আমি তার প্রতিবাদ করতাম। এখন যে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এই ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রকৃতির ছাত্রলীগ না, এটা খুনি লীগ, এরা ধর্ষণ লীগ, এরা লুটপাট লীগ, এরা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন লীগ, হেলমেট লীগ। অতএব এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করাকে আমি 100% সমর্থন করি।